মানুষকে নিয়ে কথা বলছিস কেন? আমি এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না আমিও তো ভাই দিয়েছি। ওই পেয়ারা গাছের পেয়ারা আমরা সবাই পেরে পেরে খেয়ে নিতাম। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি রণ প্রীতির বিষয়ে আলোচনা করতে চলেছি। তবে গতকাল কিন্তু প্রীতির এক্স বয়ফ্রেন্ড কিন্তু একটি ভিডিও নামিয়েছে যেখানে সে প্রীতির সম্পর্কে এমন কিছু দেখিয়েছে যেটা সত্যি না দেখালেও পারতো। তো কি সব বলেছে বা কি এমন দেখিয়েছে প্রীতির সম্পর্কে, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। বেশ কয়েকদিন আগে কিন্তু রণদা এমন একটি ভিডিও আপলোড করে দিয়েছে প্রীতিকে উদ্দেশ্য করে। ওই ভিডিওটি দেখার পর কিন্তু প্রত্যেকে তাদেরকে নিয়ে ট্রোল করছে, অর্থাৎ তাদের পারিবারিক যে ঝামেলাগুলো এখন সোশ্যাল মিডিয়া করছে, এরকম অনেকেই কিন্তু কমেন্ট করছে। আর আমি ওই বিষয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি না, আজকে আমি বলতে চলেছি প্রীতির এক্স বয়ফ্রেন্ড কিন্তু 2 মিনিটের একটি ভিডিও নামিয়েছে। থাম্বনেলটা তোমরা জাস্ট দেখো, এই থাম্বনেলটার জন্যই আজকে দেখি অনেক মানুষ খারাপ কথা বলছে। কি বলতে, এই থাম্বনেলটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে? প্রীতিকে সে সত্যিকারের ভালোবাসতো, অর্থাৎ তার যে এক্স বয়ফ্রেন্ড প্রীতিকে সত্যিকারের ভালোবাসতো? যদি সত্যিকারের ভালোবাসতো তাহলে প্রীতির এরকম একটা থাম্বনেল লাগাতো না। কারণ থাম্বনেলে যেভাবে প্রীতিকে সে প্রেজেন্ট করেছে, এরকম কিন্তু প্রীতি কোনো ভিডিও বা ফটো আপলোড করেনি। হয়তো এআই দিয়ে বানিয়েছে বা অন্য কেউ হয়তো বানিয়েছে, সেটা ডাউনলোড করে এরকমভাবে সে থাম্বনেলে ক্রিয়েট করেছে। এটার জন্য কিন্তু মানুষ তাকে এত গালাগালি দিচ্ছে কমেন্টে। কারণ হ্যাঁ, তুমি যদি প্রীতিকে সত্যিকারের ভালোবেসে থাকতে তাহলে কিন্তু কখনোই প্রীতিকে এরকমভাবে থাম্বনেলে ইউজ করতে পারতে না, একটু ভালোভাবে প্রেজেন্ট করা যেত। তবে প্রীতির এক্স বয়ফ্রেন্ড একটা কথা বলেছে, সেটা সত্যি খুব ভালো লাগলো, যে ভালোবাসার মানুষকে যেগুলো দিচ্ছ সেইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া করছো কেন, বা এইগুলো তুমি মানে ফোঁটা দিচ্ছ কেন, এরকমই একটি সে কথা বলেছে। আমিও তো তাকে অনেক কিছু দিয়েছি, আমি তো কোনো দিন বলিনি। হ্যাঁ, এই জিনিসটা ঠিকই লাগলো, কারণ সত্যি তুমি ভালোবেসে এইগুলো দিয়েছো, সেইগুলোকে তুমি যদি ফোঁটা দাও তাহলে এটা কিন্তু কখনোই মনে হয় না যে তুমি তাকে ভালোবেসে ওই জিনিসগুলো দিয়েছিলে, নিজের স্বার্থে হয়তো দিয়েছিলে, এরকমটাই মনে হচ্ছে। যে ওই কথার কিন্তু প্রীতির এক্স বয়ফ্রেন্ডরা আমার খুব ভালো লাগলো। তবে যে এই যে প্রীতিকে সে ইউজ করছে, মানে থাম্বনেলটাতে দেখে আমার সবচেয়ে খারাপ লাগলো যে প্রীতিকে এমনভাবে সে প্রেজেন্ট করছে। তো আমি একটা কথাই বলবো, দেখো সত্যি যদি তুমি ভালোবেসে থাকতে মানে প্রীতির এক্স বয়ফ্রেন্ড, তাহলে তুমি কিন্তু কখনোই প্রীতিকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে না, সেটাও থাম্বনেলের মাধ্যমে। তবে আমি রন্দাকে একটা কথাই বলবো, দেখো তোমাদের মধ্যে যা কিছু হোক না কেন, তোমরা সোশ্যাল মিডিয়া প্লিজ করো না, আর পারলে তোমরা আবার এক হয়ে যাও, কারণ তোমাদের জুটিটি অনেক মানুষই ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।